Hey everyone, good morning, welcome back to my channel. I hope you guys are doing extremely well. I'm doing it too. So আজকে কিন্তু পেলিং এ লাস্ট দিন। আজকে কোনো সাইট সিন করার নেই, জাস্ট হোটেলে থাকবো আর খাওয়া দাওয়া করবো, এদিক সেদিক মার্কেটে একটু ঘুরবো। আর কালকে কিন্তু পেলিং থেকে শিলিগুড়ি চলে যাব আমরা। তো আজকের দিনটা তো শেয়ার করবোই, আর কালকের দিনটাও কি হচ্ছে এই ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, বাই দ্য ওয়ে, নামচির ব্যাপারে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি শেয়ার করিনি এখনো পর্যন্ত। নামচি কিন্তু বাইচুং ভুটিয়া টাউন, মানে বাইচুং ভুটিয়া এই টাউনেই থাকতেন এবং এই টাউনের এই গ্রাউন্ডে খেলে উনি সিলেক্টেড হয়েছিলেন। ইভেন যে গ্রাউন্ডে খেলে উনি ফার্স্ট সিলেক্টেড হন, তো সেই গ্রাউন্ডটাতে কিন্তু এখন একটা স্টেডিয়াম করা হয়েছে। বাট আমি সেই স্টেডিয়ামের ফুটেজটা নিতে পারিনি, কারণ আমি যখন তার পাশ দিয়ে ক্রস করেছি তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো সেই কারণে আমি ফুটেজটা নিতে পারিনি। কিন্তু তোমরা যদি দেখতে চাও সেই গ্রাউন্ডটা, সেই স্টেডিয়ামটা, তোমাদেরকে কিন্তু একবার হলেও নামচি ভিজিট করতেই হবে। সো আজকে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আপার পেলিংয়ের মার্কেটে। হোটেল উইন্ডো পার্ক বলে একটা হোটেল আছে ওদের এখানে। তো খাবার কিন্তু বেশ সুস্বাদু ছিল, আর ওনার নিজে রান্না করে খাইয়েছেন, উনি একদম বাঙালি। সো খাবার একদম ঘরের মতো লেগেছে আমাদের, ভীষণ স্যাটিসফাইড। কিরে, কেমন লাগলো বনু? খুব ভালো লেগেছে। আন্টি নিজে হাতে রান্না করেছে। যারা এখন হোটেলটা লিজ নিয়ে রেখেছে তারা কলকাতার লোক, তো একদম আমাদের বাঙালি ঘরের খাবারের মতো লেগেছে আজকে খাওয়াটা। একদম মানে মন পেট ভরে আমরা খেয়েছি আজকে দুপুরে। ধরে দেবো আফটার অল বাঙালি তো বুঝতেই পারছো, খাওয়ার পরেই একটু মিষ্টির ক্রেভিংস হচ্ছিল, তো তাই জন্য পাশেই একটা বেকারি শপ রয়েছে ওদেরই, তো সেখান থেকে কিন্তু কেক খেতে চলে এসেছি। তো তোমরা যদি আমার আগের ব্লগ দেখে থাকো তাহলে জানো আপার পেলিংয়ের থেকে একটু উপরে আমরা যে হোটেলে ছিলাম তার পাশে একটা বড় গ্রাউন্ড ছিল। এখন বোন আর আমি সেখানেই বসে আছি আর আমরা কেক খাচ্ছি। কেক টেক খেয়ে এখন বোন আর আমি মাঠের মধ্যে শুয়ে আছি আর এই ঠান্ডা পিসফুল ওয়েদারটা এনজয় করছি। আর একজন কম্পেনিয়ান রয়েছে এই যে পাশে। আজকে কিন্তু পেলিং আমাদের লাস্ট ডে। আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব শিলিগুড়ি। রাস্তায় হয়তো আমরা শুধু লাঞ্চে দাঁড়াবো। তো চলো জার্নিটা শুরু করা যাক আজকে। This is my today's outfit, guys.
জোরথাং ভ্যালি পৌঁছেছি। আর এখানে একটু চায়ের জন্য দাঁড়িয়েছি, চা খেয়ে আবার এগোবো রাস্তায় কোথায় লাঞ্চ করা যায়। হয়তো সিকিম পেরিয়ে আমরা লাঞ্চ করব, তো তখন আর একবার দাঁড়াবো, তারপরে ডিরেক্ট শিলিগুড়িতে। রাস্তাতে এখন আমরা লাঞ্চ করতে দাঁড়িয়ে গেছি, আর এই হোটেলটাতে এখন আমরা লাঞ্চ করলাম। আর লাঞ্চটা দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে আমরা সিকিম বেঙ্গল বর্ডার পেরিয়ে এখন বেঙ্গলে কিন্তু ঢুকে গেছি। রাস্তায় অনেক জায়গাতেই কিন্তু আমরা ল্যান্ডস্লাইড পেয়েছি, রাস্তা অনেক জায়গাতেই খারাপ হয়ে রয়েছে। বিকেল 4:30টার দিকে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, কিন্তু 1 ঘন্টা লেগেছে হোটেল খুঁজতে। শুধু বাবা আর আমি মিনিমাম 10টা তো হোটেল দেখেইছি, কিন্তু প্রত্যেকটা হোটেলের রেন্ট বেশি, কিন্তু রুম পছন্দ হচ্ছে না। তো যাই হোক, কোথাও এসি নেই, কোথাও রুম পছন্দ হচ্ছে না, এরকম করে ফাইনালি একটা হোটেলে উঠেছি। এটা সেবক রোডের ওপরে আছে, আর রুমটা এটা ঠিকঠাক, বাট রেন্টটা কিন্তু খুব বেশি। তো যাই হোক, এখন বেরোচ্ছি আমরা একটু মার্কেটিংয়ে, যেহেতু হংকং মার্কেটের কাছেই রুম নিয়েছি। তো কি আর করবো, সন্ধ্যাবেলা বসে না থেকে একটু মার্কেট ঘুরে আসা যাক। আর ডিনারও হয়ে গেছে, মার্কেটিং করেছি। তো মার্কেটিংয়ের বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বলে। আর বাইরে থেকে ডিনার করেছি, আজকে মটন খাওয়া আছে। যাই হোক, তো এখন একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর কাল শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। কাল আমাদের 3টের সময় ট্রেন আছে হাওড়ার। তো কাল বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড সত্যি এবার মনে হচ্ছে।
ট্রিপটা ভালোই হলো। সো দেখা হচ্ছে কালকে স্টেশনে। সো গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন চলে এসেছি স্টেশনে, আর ট্রেন দেখতেই পাচ্ছ পেছনে। লাগেজ তোলা হয়ে গেছে, আর ট্রেন ছাড়তে গেলে 1 আওয়ার দেরি আছে। আমরা আগে ভাগেই চলে এসেছি, আর ট্রেনও দিয়ে দিয়েছে। তো লাগেজটাকে গুছিয়েই ভিডিও করা শুরু করলাম। তো জার্নি শুরু হবে। আর এখনও যারা আমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্সের শর্টসটা দেখো, অবশ্যই কিন্তু শর্টসটা দেখে দেবো। আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, আর কী কী খাবারটা সেগুলোও দেখিয়েছি। আজকে যেহেতু দুপুরে ট্রেন আর রাতে নামবো, তো এই জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এনজিপি থেকে হাওড়া কী কী খাবার দিচ্ছে সেগুলোও কিন্তু শেয়ার করবো। তো কী বলছি, বন্দে ভারতে যাওয়ার সময় কিন্তু সিট হেলানো বা এগোনোর জন্য একরকম সিস্টেম দেখেছিলাম, এখন দেখছি অন্যরকম। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে রাখি, কারণ নইলে পরে হয়তো তোমরা ভাববে, মানে আমিও অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এগুলো হয়তো এগোনো যায় না বা হেলানো যায় না সিটটা। তো এর সিস্টেমে কিন্তু এটা আছে, এটাকে এভাবে প্রেস করলে সিটটাকে হেলানো বা এগোনো যাবে। তো এখন কিন্তু 8:10 আর এর মধ্যে আমাদের ডিনার চলে এসছে। চলো ডিনারে কী কী আছে দেখে। এখন 12টা বাজে, আর ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। হাওড়া স্টেশনে নেমেছি তখন অলমোস্ট 10:30 বাজে, আর প্রায় আধ ঘন্টা 40 মিনিট শুধু গাড়ির ঝামেলাতে চলে গেছে। ওলা উবের ওখান থেকে বুক করলে ওখানে পার্কিংয়ে যে গাড়িগুলো থাকে তারা আপনার সাথে এতটাই চিটিংবাজি করবে, মানে সেটা বলার মতো না। আপনি বুক করবেন এক গাড়ি, ওরা দেবে আরেকটা গাড়ি। একজনকে বুক করবেন, বলবে আরেকজন যাবে। আপনি সেডান বুক করবেন, ওরা দেবে মিনি গাড়ি। এরকম অনেক রকম ঝামেলায় আজকে পড়তে হয়েছে। ইভেন প্রচুর মানে তর্কাতর্কি ঝামেলা হয়েও গেছে। তো তারপরে ফাইনালি একটা গাড়ি পাওয়া গেছিলো, যেটা আমাকে অ্যাপে ভাড়া দেখিয়েছে 427 টাকা। আর যে গাড়িওয়ালা আমাদেরকে নিয়ে এসছেন উনি আমাদের কাছ থেকে নিয়েছেন 600 টাকা। ইয়েস, এতটাই মানে ভুলভাল চিটিংবাজি জিনিসপত্র ওখানে চলছে। সো বেটার আপনি আগে থেকে কোনো গাড়ি বুক করে রাখুন, অথবা হলুদ ট্যাক্সি দেখতে পারেন, বাস অ্যাভেলেবেল আছে। ওদের ঝামেলায় না পড়াটাই বেটার। এক তো আপনি বেরোবেন হাওড়া স্টেশনের এক মুড়ো দিয়ে, ওরা আপনাকে ফোন করে টেনে নিয়ে যাবে অন্য মুড়োতে, মানে অন্য পুরো পুরো আদার সাইডে, মানে মেন রোড ক্রস করে যেতে হবে সেই পার্কিংয়ে। আর সেখানে গিয়েও অনেক ঝামেলা পোহাতে হবে। আপনি এক গাড়ি চাইবেন, এক গাড়ি বুক করবেন, আর ওরা দেবে আপনাকে আরেক গাড়ি। একজনকে বুক করবেন, তাকে খুঁজে পাবেন না, বলবে আমি যাব করে অন্য ড্রাইভার বলবে ভাড়া, মানে যদি 400 টাকা দেখায় 800 টাকা ওরা চাইবে। এরকম প্রচুর ঝামেলা আজকে হয়েছে। তো আপনারাও একটু সাবধানে থাকবেন, এই জিনিসগুলো জেনে রাখুন। এই জিনিসগুলো হচ্ছে বা হয় এরকম, আমি জানি না ওলাতে ওদের সাইটে গিয়ে কমপ্লেন করা যায় কিনা। আপনি যদি পরিষ্কার করে কথা না বলে শুধু অ্যাপ দেখে, অ্যাপের ভাড়া দেখে গাড়িতে ওঠেন, আপনি নামার পরে কিন্তু প্রচুর ঝামেলায় জড়িয়ে পড়বেন, আর মাঝ রাস্তাতেও ঝামেলায় পড়তে পারেন। আর উনি তো আমাদের যে ড্রাইভার আজকে এনেছেন, উনি তো মানে গাড়িতে ওঠার পরেই আমাদেরকে গাড়িতে তুলে একটা পাম্পে চলে গেলেন। ওখানেই কিন্তু 600 টাকা থেকে 500 টাকা নিয়েছিলেন, আর আমাদেরকে পৌঁছানোর পর 100 টাকা নিয়েছেন। তো যাই হোক, এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। আমরা অলওয়েজ গাড়ি বুক করে রাখি, এই প্রথমবার এমন হলো যে আমরা ওলা উবেরের ভরসাতে কোনো গাড়ি আগে থেকে বলে রাখিনি। তো ইয়েস, এতটাই ঝামেলায় পড়তে হলো। আর 12টা বেজে গেছে বাড়ি ঢুকতে।
তো দ্যাটস ইট ফর টুডে গাইস। আশা করি ব্লগটা ভালো লেগেছে। আর সিকিমের আমার ট্যুর সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো গাড়ি ভাড়া বা কোনো প্লেসের সম্পর্কে, কোনো হোটেল সম্পর্কে যদি কিছু জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আই হোপ ইউ লাইক মাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা।